नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী অবজোজানন্দের লেখা স্বামীজির পদপ্রান্তে গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 400। স্বামী অচলানন্দ। মহাপুরুষজির সহিত অচলানন্দ কাশীর অনাথাশ্রমে আসিয়া প্রথমে উঠিয়াছিলেন। পরে 1902-এর 4 জুলাই মাসিক 10 টাকা ভাড়ায় লাক্সা মহল্লায় খাজাঞ্চি বাগিচা নামক একটি উদ্যানবাটিতে স্বামীজি প্রকল্পিত বেদান্ত সাধনার জন্য আশ্রম স্থাপিত হইল। কিন্তু পরের দিনই রাত্রে দুঃসংবাদবাহী তার আসিল, স্বামীজির মর্তলীলার অবসান হইয়াছে। শিবানন্দজি ও অচলানন্দের তদানীন্তন মানসিক অবস্থা ভাষা দিয়া প্রকাশ করা সম্ভব নহে। যাহা হোক, সিদ্ধান্ত হইল এই শিবক্ষেত্র কাশী হইতেই স্বামীজির উদ্ভব, আর এই বিশ্বনাথের পুরীতেই তাহার শেষ ইচ্ছানুযায়ী বেদান্ত ধর্ম প্রচারের কেন্দ্র প্রতিষ্ঠিত হইল, এবং তিনি মর্তধামে থাকিতে থাকিতেই ইহা বাস্তবে পরিণত হইতে পারিয়াছে। ইহা খুবই তাৎপর্যপূর্ণ। সুতরাং মহাপুরুষ মহারাজ স্থির করিলেন, প্রাণাধিক প্রিয়তমের আজ্ঞা তিনি অক্ষরে অক্ষরে পালন করিতে কাশীধামে এই আশ্রমের কার্যেই আত্মনিয়োগ করিবেন। অচলানন্দ সর্বতোভাবে তাহার সহায়ক হইলেন। আশ্রমের নাম রাখা হইল শ্রী রামকৃষ্ণ অদ্বৈত আশ্রম। অচলানন্দের মনে পড়িয়া গেল তাহার সেই ঠাকুরের ছবিটির কথা। ছবিটি তখন তাহার কোনো বন্ধুর গৃহে রক্ষিত ছিল। রথযাত্রার দিনে সেই ছবিটি আনিয়া আশ্রমে প্রতিষ্ঠিত হইল। মহাপুরুষজি প্রস্তাব করেন, ঠাকুরের সঙ্গে স্বামীজিকেও এখানে স্থাপন করা হোক। অচলানন্দের কাছে স্বামীজির পরিব্রাজক বেশের একখানি আলোকচিত্র ছিল। উহাই ঠাকুরের সঙ্গে স্থাপিত হইল। 1904 খ্রিস্টাব্দ পর্যন্ত কাশীতে শ্রী রামকৃষ্ণ অদ্বৈত আশ্রমই অচলানন্দের সাধন ও কর্মক্ষেত্র। বক্তৃতাদির দ্বারা বেদান্ত প্রচার অপেক্ষা নিজ জীবনের দ্বারা বেদান্ত তত্ত্বকে লোকের কাছে তুলিয়া ধরাই শিবানন্দজির ভাব ছিল। সুতরাং ধ্যান ধারণা, পূজাপাঠ, জপ, আলোচনা ইত্যাদিতেই তাহার মনোযোগ ছিল বেশি। অচলানন্দেরও ইহা খুব অনুকূল হওয়ায় উত্তরোত্তর আধ্যাত্মিক পথে তিনি সানন্দেই অগ্রসর হইতে থাকিলেন। আবার সেবাশ্রমের যুবক কর্মীরাও মহাপুরুষ মহারাজের প্রত্যক্ষ সাহচর্যে এবং অচলানন্দের সক্রিয় উদ্যমে খুবই উৎসাহ ও প্রেরণা পাইতেন। স্মরণ থাকা আবশ্যক যে অনাথাশ্রমের নাম পরিবর্তিত হইয়া স্বামীজির নির্দেশে উহা সেবাশ্রম, হোম অব সার্ভিস হইয়াছিল। যাহা হোক, এই কালে শিবানন্দজির ধ্যাননিষ্ঠ জীবনের প্রভাব অচলানন্দের ব্যক্তিগত জীবনকে প্রভূত প্রেরণা দিয়াছে, তাহাতে সন্দেহ নাই। 1903 সালের জুলাই মাসে রাজা মহারাজ বৃন্দাবনের পথে কাশীতে নামিয়া প্রায় মাসখানেক অদ্বৈত আশ্রমেই ছিলেন। এই আশ্রমে তিনি একজনকে কৃপা করিয়া দীক্ষাও প্রদান করিয়াছিলেন। 1904 খ্রিস্টাব্দে অচলানন্দ মাদ্রাজ মঠে স্বামী রামকৃষ্ণানন্দজির নিকট কর্মীরূপে প্রেরিত হইয়াছিলেন। প্রায় 11 মাস সেখানে রামকৃষ্ণানন্দজির পবিত্র সঙ্গে বাস করিবার সুযোগ পাইয়াছিলেন। পরে তিনি ফিরিয়া আসিয়া পুনরায় কাশী সেবাশ্রমের কার্যেই আত্মনিয়োগ করেন। জিতেন, খগেন ও গিরিজা
নামে 3টি তরুণ 1907 খ্রিস্টাব্দের জুলাই মাসে জয়রামবাটিতে শ্রী শ্রী মার নিকট হইতে গৈরিক বস্ত্র লাভ করিয়া মায়েরই আদেশে কাশীধামে আসিয়া স্বামী শিবানন্দজির নিকট সন্ন্যাস নাম গ্রহণ করেন। উত্তরকালে এই জিতেন শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশনের অষ্টম অধ্যক্ষ স্বামী বিশুদ্ধানন্দজি। যথাক্রমে ইহাদের নাম হইয়াছিল বিশুদ্ধানন্দ, শান্তানন্দ ও গিরিজানন্দ। এই 3টি বৈরাগ্যবান নবীন সন্ন্যাসীকে অচলানন্দই সঙ্গে করিয়া ভিক্ষার জন্য ছত্রে লইয়া যাইতেন। কিছুদিন করিয়া এক একটি ছত্রে তাহারা ভিক্ষা করিতেন। সন্ন্যাস আশ্রমে অনভিজ্ঞ এই সাধুত্রয়কে তখন অচলানন্দ নানাভাবে সহায়তা করিয়াছিলেন। সেবাশ্রমের তখনও পর্যন্ত নিজস্ব ভবন ছিল না। 1907 খ্রিস্টাব্দের শেষে লাক্সাপল্লীতে প্রায় 5 বিঘা জমির সন্ধান পাওয়া যায়। বদান্য কোনো কোনো ব্যক্তির দানে স্বামী শারদানন্দজির অনুমোদনে ও উপস্থিতিতে ওই জমি অবশেষে সেবাশ্রমের জন্য কেনা হইল। 1908 খ্রিস্টাব্দের 16 এপ্রিলে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ নূতন জমিতে সেবাশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপনা করেন। অতঃপর স্বামী বিজ্ঞানানন্দজির পরিকল্পিত নকশা অনুযায়ী গৃহাদি নির্মাণের তত্ত্বাবধানের ভার গ্রহণ করেন অচলানন্দ। স্বামী সচ্চিদানন্দ ওই কার্যে তাহার সহযোগী ছিলেন। অচলানন্দ রাজা মহারাজেরই আদেশে সেবাশ্রমের জন্য অর্থভিক্ষা ও গৃহ নির্মাণাদির কার্য দেখাশোনার ভার শ্রদ্ধার সঙ্গে বহন করিয়াছেন। অচলানন্দের সাধন তপস্যার জন্য তীব্র অনুরাগ লক্ষ্য করিয়া রাজা মহারাজ আশ্বাস দিয়া বলিয়াছিলেন, এই ওয়ার্ডগুলি তৈরি হয়ে গেলেই তুমি ছুটি পাবে। অচলানন্দ গুরুবাক্য জ্ঞানে গৃহ নির্মাণের কাজগুলি দ্রুত যাহাতে শেষ হয় তাহার জন্য তৎপর হইয়া উঠিলেন। অবশেষে 1910 খ্রিস্টাব্দের 16 মে অচলানন্দ ফুল, চন্দন, বিল্বপত্রের অর্ঘ্যসহ মহারাজজির করকমলে সেবাশ্রমের নবনির্মিত ভবনগুলিকে সমর্পণ করেন। নবগৃহে দ্বার উদ্ঘাটন করিয়া মহারাজও আশীর্বাদ করিয়া বলিলেন, ব্যাস কেদার বাবা, এবার তোমার ছুটি। মহারাজ তাহাকে আরও বলিয়াছিলেন, তবে দেখো কেদার বাবা, সেবার মধ্য দিয়েই আমাদের এগোতে হবে। সব কাজের মধ্যে নামের চাকাটি যেন ঠিক ঘুরতে থাকে। কেদার বাবার উত্তর জীবন সাক্ষ্য দেয়, এই সেবা ও উপাসনাকে তিনি কী রূপে সমান্তরালভাবে বজায় রাখিতে যত্নপরায়ণ ছিলেন। দিনের কর্ম অবসানে সামান্য কিছু আহার মুখে দিয়াই তিনি চলিয়া যাইতেন সেবাশ্রমের কিঞ্চিৎ দূরস্থ একটি নির্জন টিলাতে। সেখানেই সারা রাত্রি ধ্যান ভজন আদিতে কাটাইয়া পরের দিন ভোরে আবার সেবাশ্রমে চলিয়া আসিতেন। রাত্রে কিছুই আহার করিতেন না। সেবাশ্রমকেও তিনি কতখানি ভালোবাসিতেন তাহা প্রাচীন সাধুদের মুখের কথায় অনুধাবন করা যায়। সেবাশ্রমের কথা উঠলেই কেদার বাবা বলতেন, এর এক একখানা ইট আমাদের বুকের পাঁজরা। এখানে কোনো রকম ভাঙা গড়া তিনি পছন্দ করিতেন না। অতঃপর স্বামী অচলানন্দকে আমরা দেখি কোঠারে শ্রী শ্রী মার পূর্ণ সান্নিধ্যে। 1910 খ্রিস্টাব্দে মা যখন দক্ষিণ ভারতের তীর্থদর্শনের যাত্রার পথে উড়িষ্যার কোঠারে 2 মাস ছিলেন। তারপর পুরীতে কিছুদিন স্বামী ব্রহ্মানন্দজির সাহচর্যে থাকিয়া সাধন ভজন করিবার সুযোগ গ্রহণ করেন। 1912 খ্রিস্টাব্দে মহারাজ যখন তুরীয়ানন্দজি, শিবানন্দজি প্রমুখ তাহার সঙ্গীদের লইয়া
কল্যাণানন্দের আহ্বানে কনকল সেবাশ্রমে গিয়াছিলেন। অচলানন্দও তখন তাহাদের সঙ্গে ছিলেন। 1912 খ্রিস্টাব্দের 8ই নভেম্বর শ্যামা পূজার পরদিন সেবাশ্রমের ইতিহাসে একটি পুণ্য দিবস। ওই দিন সকালে শ্রী শ্রী মা সেবাশ্রমে পদধূলি প্রদান করেন। স্বামী ব্রহ্মানন্দজি, শিবানন্দজি ও তুরীয়ানন্দজি প্রমুখ শ্রী রামকৃষ্ণ সন্তানগণও সেদিন উপস্থিত ছিলেন। মাস্টার মহাশয় বা শ্রী মও তখন কাশীতে আছেন। অচলানন্দ শ্রী শ্রী মার পালকির সঙ্গে সঙ্গে চলিয়া তাহাকে সেবাশ্রমের নবনির্মিত গৃহগুলি সব দেখাইয়াছিলেন। সেবাশ্রমের অবস্থান ও ব্যবস্থাদি দেখিয়া শ্রী শ্রী মা অচলানন্দকে বলিয়াছিলেন, এখানে ঠাকুর নিজে বিরাজ করছেন, মা লক্ষ্মী পূর্ণ হয়ে আছেন। অচলানন্দ বিনয়বশত মাকে জানাইলেন, দীননাথ মহারাজ, স্বামী সচ্চিদানন্দ বা বুড়ো বাবা এসব বাড়িঘরের কাজে তদারকি করেছেন। স্বামী ব্রহ্মানন্দজি তখন মার কাছে বলেন, কেদার বাবারই অক্লান্ত পরিশ্রম আর যত্ন এ সকলের মূলে। যাহা হোক, এখন হইতে অচলানন্দকে নিরবিচ্ছিন্ন কঠোর তপস্যা ও ধ্যান ভজনের মধ্যেই দেখা গিয়াছে। প্রকাশ্য কোনো কর্মক্ষেত্রে আর তিনি অবতরণ করেন নাই, কিন্তু কঠোর তপশ্চর্যার ফলে তাহার দেহ অকালেই দুর্বল ও ভগ্ন হইয়া যায়। 1914 খ্রিস্টাব্দের পর হইতে জীবনের বাকি দিনগুলি তিনি এক টানা ভগবত ভাবেই অতিবাহিত করিয়াছেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে 1910 খ্রিস্টাব্দের 24শে আগস্ট হইতে তিনি রামকৃষ্ণ মিশনের কার্যনির্বাহক পরিষদের অন্যতম সদস্য এবং রামকৃষ্ণ মঠের ট্রাস্টি মনোনীত হইয়াছেন। সেদিক হইতে বলা যায়, সংঘের বৃহত্তর কর্মপরিধির মধ্যে শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারার পরিরক্ষণ ও প্রসারণের ক্ষেত্রেই অচলানন্দের তপময় জীবনের অবশিষ্টাংশ নিয়োজিত হইয়াছিল। ঋষিকেশ, স্বর্গাশ্রম প্রভৃতি অঞ্চলে তাহার তপস্যাদির কথা পূর্বে উল্লিখিত হইয়াছে। কাশীতেও তিনি সেবাশ্রমের অদূরে একটি টিলায় বাস করিয়া দীর্ঘকাল একান্ত চিত্তে সাধন ভজন করিয়াছেন। তীর্থ দর্শনাদি উপলক্ষে খুব অল্প দিনের জন্য মাঝে মধ্যে তিনি কাশী হইতে বহির্গত হইয়াছেন। 1916 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে শ্রী শ্রী মার চরণ দর্শনের আকাঙ্ক্ষা লইয়া তিনি আরেকবার জয়রামবাটিতে গিয়াছিলেন। সে যাত্রায় তাহার সঙ্গী ছিলেন বিশুদ্ধানন্দ। শ্রী শ্রী ঠাকুরের তিথিপূজা তখন আসন্ন। তাহাদের আগ্রহ ছিল মাতৃসন্নিধানে বাস করিয়া ঠাকুরের তিথিপূজা দর্শন করেন। তাহাদের সেই আকাঙ্ক্ষা পূর্ণ হইয়াছিল। জননীর অপার্থিব স্নেহ ভালোবাসার স্মৃতি অচলানন্দের জীবনে মহামূল্য সম্পদস্বরূপ ছিল। একদিন আহারাদির পরে সকলেই ঘরে গিয়া শুইতে যাইবেন, এমন সময় মা কাহাকে দিয়া কেদার বাবাকে ও বিশুদ্ধানন্দকে ডাকিয়া পাঠান। উভয়ে গিয়া দেখেন, মা দুই হাতে 2 গেলাস গরম দুধ লইয়া দাঁড়াইয়া আছেন। সন্ন্যাসী পুত্রদ্বয়কে দেখিয়াই মা বলিলেন, খাও। জয়রামবাটিতে তখন অনেক ভক্ত সমাগম, কাহারও জন্য তো দুধের ব্যবস্থা নাই, অথচ ইহাদের জন্য মা দুধ লইয়া এই গভীর রাত্রে স্বয়ং অপেক্ষা করিতেছেন। এই ভাবিয়া তাহারা বড়ই সংকুচিত হইয়া পড়িয়াছিলেন। তাহাদের সংকোচের কারণটি ধরিতে পারিয়াই মা বলিলেন, বাবা, ওরা গৃহস্থ ভক্তগণ তো বাড়িতে কত খেতে পারে, তোমাদের আর কে খাওয়াবে বলো? সন্ন্যাসী সন্তানদ্বয়
জননীর এই কথায় অভিভূত হইয়া পড়িয়াছিলেন। অচলানন্দ যেখানেই যখন বাস করিতেন সেখানেই বেশ একটি আধ্যাত্মিক পরিমণ্ডল সৃষ্টি হইত। সাধু, ব্রহ্মচারী, জিজ্ঞাসু, ভক্ত সকলেই তাহাদের নিজ নিজ ভাব অনুযায়ী অধ্যাত্মপথের নির্দেশ তাহার কাছে পাইতেন। নিজের ব্যক্তিগত সর্বপ্রকার প্রয়োজনকে উপেক্ষা করিয়া সমীপাগত অধ্যাত্ম পিপাসুদের তৃষ্ণা নিবারণ করিতে অচলানন্দকে এক দিনের জন্য কাতর দেখা যাইত না। বার্ধক্যপীড়িত দেহেও ইহার কোনো ব্যতিক্রম কখনো হয় নাই। সন্ন্যাসীর জীবন শুধু আত্মনো মোক্ষার্থং নহে, উহা জগৎ হিতায় উৎসর্গীকৃত। স্বামীজির এই আদর্শকে স্মরণ করিয়া যত দিন দৈহিক সামর্থ্যে কুলাইয়াছে তত দিনই তিনি মানুষের প্রাণে শান্তি প্রদানে সচেষ্ট ছিলেন। একদিন স্বয়ংই বলিয়াছিলেন, দেখো ভাই, আমার তো এখন ইচ্ছা হয় এক জায়গায় চুপ করে বসে থাকব। একজন খাবার দিয়ে যাবে, 4টি খাবো আর তার নাম নিয়ে বুঁদ হয়ে পড়ে থাকব। কিন্তু যেখানেই যাই সেখানেই কেবল কথা বলতে হয়। একবার কাশীতে কিছুদিন তাঁর ভাব নিয়েছিলাম। সপ্তাহে একদিন মৌনী থাকতাম, একটা টিলায় থাকতাম। খাওয়ার সময় 4টি খেয়ে সর্বদা তাঁর নাম নিয়ে পড়ে থাকতাম। যাক, স্বামীজি বলেছেন সন্ন্যাসী পরের জন্য, তাই কি করব।